অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 8 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট পেটেন্ট প্রবলেম নম্বর 8 আমাদের বইয়ের পেজ নাম্বার 166 বের করেন Maruf Company organized in 2014 has set up a single account for all intangible assets. The following summarized disclose. 1/1/2015, 1/7/2015, 1/7/2015, 1/8/2015, 1/9/2015 Purchase of patent. এর আয়ুষ্কাল 8 বছর 3,50,000 টাকা দিয়ে ক্রয় প্রাইস ক্রয় মূল্য 3,50,000 গুডউইল পারচেস 3,60,000 টাকা টেন ইয়ার্স ফ্রাঞ্চাইজ এক্সপেনশন ডেট আবার আছে 1/7/2025 4,50,000 টাকা 10 বছর আয়ুষ্কাল তাহলে 15 সালে কিনেছে 10 বছর আয়ুষ্কাল 25 সালে এর আয়ুষ্কাল শেষ হবে পেমেন্ট ফর কপি 5 years লাইফ 1,56,000 টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট 2,15,000 টাকা টোটাল মিলে 15,31,000 টাকা প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রিজ to clear the intangible asset account and to set up separate account for distinct তাহলে সেপারেট ভাবে সবগুলো সেট আপ করে দেখাতে হবে recording any necessary amortization and reflecting all balance স্ট্রিট লাইন অনুযায়ী amortization দেখাতে হবে তো পেটেন্ট 3,50,000 টাকা গুডউইল 3,60,000 টাকা ফ্রাঞ্চাইজ 4,50,000 টাকা কপিরাইট 1,56,000 টাকা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট 2,15,000 টাকা টোটাল মিল ইনট্যাঞ্জিবল অ্যাসেট 15,31,000 টাকা প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রি জার্নাল দেওয়া হলো পেটেন্টগুলো সব সম্পত্তিগুলো ডেবিট ইনট্যাঞ্জিবল অ্যাসেট ক্রেডিট টু রেকর্ড দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট এরপরে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট পেটেন্টের আয়ুষ্কাল 8 বছর 8 বছরতে ভাগ করলাম 1 বছরের অবস্থায় চলে আসলো এরপরে ফ্র্যাঞ্চাইজের আয়ুষ্কাল 10 বছর কিন্তু এটা ক্রয় করা হয়েছে 6 মাস পরে তো অনলি 6 মাসের অবস্থায় আসলো প্রথম বছরে পরবর্তী বছরে 12 মাসের অবস্থায় হবে কপিরাইট 1,56,000 টাকা আয়ুষ্কাল 5 বছর এটা 5 মাস কারণ এখানে ক্রয় করা হয়েছে 1/8 তো সেখানে 5 মাস ইউজ করতে হবে 5 মাসের অবস্থায় কত হয় 30,000 টাকা হয়েছে সব মিলে অ্যামোর্টাইজেশন 79,250 টাকা আসে তাহলে আপনার এই যে 8 বছর এটা এর আয়ুষ্কাল ছিল এর অবস্থায় দেখানো হলো এখানে আয়ুষ্কাল আছে এর অবস্থায় দেখানো হয়েছে এর আয়ুষ্কাল আছে এর অবস্থায় দেখানো হলো বাস কমপ্লিট এখন বি নম্বরে আসেন এর ব্যালেন্স শিটে শো করতে হবে 15 সাল 31 ডিসেম্বরে পেটেন্ট 3,50,000 টাকা সেখানে অবস্থায় হয়েছে অ্যামোর্টাইজেশন হয়েছে 43,750 এই যে এখান থেকে 43,750 মাইনাস করার পরে 3,06,250 আছে তারপরে গুডউইলটা কোনো অ্যামোর্টাইজেশন নেই নো অ্যামোর্টাইজেশন ওখানে লেখা ছিল ফ্র্যাঞ্চাইজ এর অ্যামোর্টাইজেশন আছে 22,500 বাদ দেওয়ার পরে ব্যালেন্স শিটের বুক ভ্যালু চলে আসলো আর কপিরাইটের অ্যামোর্টাইজেশন 13,000 টাকা হয়েছে ওটা বাদ দিয়ে বুক ভ্যালু চলে আসলো এই মোট 4টা সম্পত্তির ব্যালেন্স শিটের অ্যামাউন্ট এখন ক্যারিং ভ্যালু বুক ভ্যালু টোটাল 4টা আলাদা আলাদা করে সেপারেট ভাবে দেখাতে বলা হয়েছে বাস অঙ্ক শেষ এই দুইটা পার্ট করলে 4 মার্ক আরেকটা আছে 9 নম্বরে 166 পেজে 9 নম্বর প্রবলেম অধ্যায় 8 ফরম্যাট 3 সবাই বের করেন ডেল্টা কর্পোরেশন হ্যাজ পারচেজ এ প্যাটেন্ট ফ্রম গামা কর্পোরেশন এপ্রিল 1, 2014 ফর 64,000 টাকা এটা কিন্তু 15 সালে আসছিল ডেল্টা অ্যাজুমিং দ্যাট দ্য প্যাটেন্ট উইল ইউজফুল লাইফ 4 ইয়ার্স আয়ুষ্কাল কিন্তু 4 বছর এই 10 বছর So the delta's entry is to record the purchase of the patent and 14 সালে amortization of the same তাহলে প্রথমে আমরা ক্রয় করলাম
তার জাবেদা প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ৬৪,০০০ টাকা। এর অ্যামোর্টাইজেশন হলো প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট ৬৪,০০০ ভাগ ১০ বছর, এর ১২ মাস দিয়ে ভাগ ৯ মাস দিয়ে গুণ, এতে ৪৮০০ টাকা আসে প্যাটেন্ট অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। দুইটা এন্ট্রি করলে 4 মার্ক। 18 সালে আসছিল এই অঙ্কটা সেম, শুরুতে আমরা যে অঙ্কটা করলাম প্যাটেন্টের আবিষ্কার, এখানে মূল্য কত ১ লাখ টাকা, এখানে অ্যামোর্টাইজেশন হয়ে গেছে 1 বছরের, এখন ক্যারিং ভ্যালু ৯০,০০০ টাকা আছে। ফ্রাঞ্চাইজ ছিল ৬০,০০০ টাকার, অ্যামোর্টাইজেশন হয়ে গেছে ২৪,০০০, তাহলে ক্যারিং ভ্যালু আছে ৩৬,০০০ টাকার বুক ভ্যালু। এখন দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার, ক্রয় করা হয়েছিল জানুয়ারি 1, ২০১৮ সাল। 18 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। 1 বছর পার হয়ে গেছে, ইউজফুল লাইফ ওই সময় 10 বছর নির্ধারণ ছিল, কিন্তু এখন আর আছে 9 বছর। দ্য ফ্রাঞ্চাইজ ওয়াজ অ্যাকোয়ার, ক্রয় করা হয়েছিল জানুয়ারি মাসে 2015 সালে, আজ থেকে আরও 3 বছর আগে। তার আয়ুষ্কাল 10 বছর ইউজ করা, 10 বছর নির্ধারণ করা ছিল, এখন 3 বছর হয়ে গেছে, এই বছর দিয়ে 4 বছর পার হয়ে গেল, 6 বছর আয়ুষ্কাল আছে। দেখ, দুইটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের আয়ুষ্কাল এবং ক্রয়ের তারিখ সব পেয়ে গেলাম। এখন এই যে ফলোয়িং ট্রানজ্যাকশন 4টা, এইটা 4টা কি করতে হবে? জার্নাল করতে হবে। এই অঙ্কটা কার সাথে মিলেছে? প্রথম 1 নম্বর অঙ্কের সাথে, 2 নম্বর অঙ্কের সাথে সেম, এই 10 নম্বর অঙ্কটা। এর আগে ক্লাসটা দেখে নেবেন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18 সালে আসছিল, এবছর আবার আসবে। এটা হলে আমাদের, দেখুন আমি পুরোটাই দেখাই দিই। জানুয়ারি মাসের 2 তারিখ, পেইড ৩৬,০০০ টাকা লিগাল কস্ট টু সাকসেসফুল ডিফেন্স, ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেনস্ট দ্য ইনফ্রিঞ্জমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। অন্য কোম্পানির সাথে এই ইনফ্রিঞ্জমেন্ট মানে চুক্তিভঙ্গ, চুক্তিভঙ্গের কারণে মামলা হয়েছিল, তা সেটা ডিফেন্স করার জন্য ব্যয় হয়েছে ৩৬,০০০ টাকা। কিসের? এটা প্যাটেন্টের পারপাসে। যদি প্যাটেন্টের পারপাসে হয় তাহলে জাবেদা হবে প্যাটেন্ট ডেবিট। তো জার্নাল করলাম, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট ৩৬,০০০ টাকা। জুন মাসের 3 তারিখে, ডেভেলপ এ নিউ প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, উন্নয়নের জন্য, ইনকারিং দ্য 1,80,000 টাকা টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হয়েছে 1,80,000 টাকা। এর জন্য জাবেদা হবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। সেপ্টেম্বরের 1 তারিখে পেইড প্রদান করা হয়েছিল 80,000 টাকা টু এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ ইনকাম দ্য লাইনম্যান টু অ্যাপিয়ার ইন কমার্শিয়াল অ্যাডভার্টিজমেন্ট। তাহলে অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 80,000 টাকা। অক্টোবরের 1 তারিখে অ্যাকোয়ার ক্রয় করা হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজ অফ 80,000 টাকা দিয়ে, নতুন ফ্র্যাঞ্চাইজ, ইউজফুল লাইফ 50 ইয়ার্স। এখন 50 বছর আয়ুষ্কাল হলেও আমরা যখন অঙ্ক করব অবস্থায় করার সময় 40 বছর দেখাতে হবে, ইনট্যাঞ্জিবল অ্যাসেটের নিয়ম অনুযায়ী 40 বছরের বেশি দেখানো যায় না। তো অক্টোবরের 1 তারিখে যাবে দা ফ্র্যাঞ্চাইজ, ব্র্যাকেটে একটু নিউ লিখে রাখলাম, ক্যাশ ক্রেডিট 80,000 টাকা, 80,000 টাকা শেষ। বি নম্বরে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য অ্যামোর্টাইজেশন ফর 2019 সালের অ্যামোর্টাইজেশন দেখাও। 2019 সালে অ্যামোর্টাইজেশন যখন দেখাবো তখন এই প্যাটেন্টের অ্যামোর্টাইজেশন হবে, এই ফ্র্যাঞ্চাইজ পুরাতনটার অ্যামোর্টাইজেশন হবে, আর ফ্র্যাঞ্চাইজ এখানে নতুন যেটা আছে নতুনটার অ্যামোর্টাইজেশন হবে। অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস 90,000 টাকার বুক ভ্যালু ক্যারিং ভ্যালু ছিল, আরও 36,000 যোগ করে হলো 1,26,000, তাকে 9 বছর দিয়ে ভাগ করলে 14,000 টাকা অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। আর ফ্র্যাঞ্চাইজ দুইটা, ফ্র্যাঞ্চাইজ 60,000 টাকা 10 বছর দিয়ে ভাগ করলাম 6,000 হলো, 80,000 টাকা যেটা ওটা 40 বছর দিয়ে ভাগ করে মাত্র 3 মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবরে কিনেছে এই নতুনটা, 3 মাসের অবস্থায় হলো 500 এই 6,500 টাকা শেষ। এরপরে সি নাম্বারে ব্যালেন্স শিট দেখাতে হবে। তাহলে ব্যালেন্স শিট করতে গেলে আমাদের যে প্যাটেন্ট 90,000 আর 36,000 এই মোটে 1,26,000, সেখান থেকে অবস্থায় বাদ দেওয়া হলো 1,12,000 থাকলো। এরপরে ফ্র্যাঞ্চাইজ পুরাতন যেটা ছিল আর নতুন একটা ফ্র্যাঞ্চাইজ সব মিলায়ে
2,21,600 টাকা। সবাই বুঝতে পারছে? অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই করবেন।